গত 5ই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকা দেওয়ার কথা ছিল, তবে সেটাকে স্থগিত করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং এই বিষয়ে শিক্ষা দপ্তর সম্পূর্ণ নতুন তথ্য দিয়েছে, কবে নাগাদ সেই টাকাটি দেওয়া হতে পারে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন বলা হচ্ছে একাদশে ট্যাবের টাকা মিলবে যথাসময়ে, ঘোষণা শিক্ষামন্ত্রীর। তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবলেট পিসি অর্থাৎ ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা যথাসময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এদিন শিক্ষক দিবস ও কৃতি সংবর্ধনার সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা অবশ্য আগেই বাতিল করেছে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে আরজিকর হাসপাতালের অনভিপ্রেত ঘটনার পরে সাড়ম্বরে শিক্ষক দিবসের অনুষ্ঠান করার পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রীও গোটা ঘটনায় খুবই ব্যথিত, তাই অনাড়ম্বরভাবেই বিকাশ ভবনে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান পালন করছি। সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুদিন বাদে দেওয়া হবে। এবছর ট্যাব দেওয়া হবে না বলে যে প্রচার চলছে তারও প্রতিবাদ জানান তিনি। শিক্ষক দিবসে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এবার থেকে স্রেফ 6 মাস কম চাকরিজীবীদের জন্য আর পেনশন থেকে বঞ্চিত হতে হবে না। স্কুল শিক্ষকদের চাকরি জীবন 9 বছর 6 মাস হলেই মিলবে পেনশন, এ নিয়ে আর আদালতে দ্বারস্থ হতে হবে না। নিয়ম অনুযায়ী 10 বছর চাকরি করলেই যে কোনো শিক্ষক শিক্ষিকা পেনশন পেতে পারেন, তবে কারোর চাকরি জীবন 6 মাস কম হলেও স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করে তার পেনশনের ছাড়পত্র দিত। সাধারণভাবে অবশ্য তারা স্বতঃস্ফূর্ত হয়ে তা করতো না, হাইকোর্টের রায়ের ভিত্তিতেই ছাড়া হতো পেনশন। কিন্তু এবার থেকে স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করেই তা ছেড়ে দেবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। এর ফলে দেরিতে চাকরি পাওয়া বহু শিক্ষকই উপকৃত হবেন। এখানেই শেষ নয়, ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার নথি সংরক্ষিত রাখার ডিজি লকারের পরিষেবা উন্নত করার কথা এদিন তুলে ধরেছেন ব্রাত্য বসু। এতদিন মার্কশিট বা অন্য কোনো নথি সংশোধন হলে তা ডিজি লকারের নথিতে প্রতিফলিত হতো না, এবার থেকে তা করা হবে। এছাড়াও স্কুল এবং কলেজের শিক্ষকদের অভাব অভিযোগ শোনা এবং সমস্যা সমাধানের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে বিকাশ ভবন, এবং সেই নম্বরটি কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই নম্বর সারাদিন সারা বছর খোলা থাকবে। এখানে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে একটি প্রাপ্তিসূচক বার্তা যাবে। অভিযোগের নিষ্পত্তির দায়িত্বে থাকবে একটি টিম। সমস্ত প্রক্রিয়ায় ডিজিটালি নথিবদ্ধ রাখা হবে, এতে নথি হারানোর ভয় থাকবে না। গোটা প্রক্রিয়ায় বিকাশ ভবনে সরাসরি যেতেও হবে না অভিযোগকারীকে। অভিযোগের নিষ্পত্তি সংক্রান্ত যাবতীয় আপডেট এবং চূড়ান্ত পদক্ষেপ সম্পর্কে জানা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সবশেষে ফিডব্যাকও দিতে পারবে শিক্ষকরা। তার ভিত্তিতে গোটা প্রক্রিয়াটি আরও উন্নত করা সম্ভব হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। মূলত বুঝতেই পারছেন, ট্যাব অথবা স্মার্টফোন কেনার টাকা কিন্তু বন্ধ হয়নি, এই টাকাটি দেওয়া হবে, তবে কিছুদিন বাদেই কিন্তু সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে শিক্ষা দপ্তর। যদি এই বিষয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।